এটা কিন্তু একটা কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথর। এই পাথরটা প্রায় বয়স 800 বছরের অধিক। এই মাজারটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, কদম রসুলের দরগা যখন প্রতিষ্ঠিত হয়, তখন থেকে এই পাথরটা এখানে সংরক্ষিত আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কদম রসুল দরগার ঠিক এই উপরে আছি। এটা প্রায় মাটি থেকে, সমতল থেকে প্রায় 50 ফিট উপরে আছে, আর নদী থেকে প্রায় 100 ফিট উপরে আছে। আমি এখন দেখাই আপনাদের। ওই পাশটা দেখেন, এই পাশটা দেখেন, অনেকটাই নিচে ভূমি। এটা অনেক উঁচু একটা স্থানে এই দরগাটার অবস্থান। আর এই দরগাটা যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম হচ্ছে হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহি আল আরাবি। উনি মূলত এই দরগাটা প্রতিষ্ঠা করেছেন। আসলে আপনাদের কিছু দেখায় আমি। দেখেন, এখানে যারা মাজারে খাদেম ছিল, তাদের মাজারগুলো এখানেই আছেন। যারা খাদেম ছিল তারা এখানে শায়িত আছেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর। এই যে দেখেন মাজারটা কত উঁচুতে আছে গাইস। এই যে দেখেন মাজারটা কত উঁচুতে আছে, একটু দেখান। এই যে সমতলে কিন্তু ওই যে বাড়িঘরগুলা, আমরা প্রায় দোতলার উপরে অবস্থান করছি, আসেন। আর এই যে অনেক বয়স্ক পুরাতন একটি কাঠগোলাপ গাছ, এটি কাঠগোলাপ না, এটা তো কাঠগোলাপের মতো লাগতেছে। এই হলুদ কাঠগোলাপের গাছ, এটাই সবচেয়ে বৃহত্তম একটি কাঠগোলাপ গাছ। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন। আপনাদের বাসায় আপনারা দেখতে পারবেন যে এই ধরনের গাছ এই আপনারা সাধারণত ছাদের মধ্যে লাগিয়ে থাকে। অনেক ফুল সুন্দর, এই যে ফুল ফুটে আছে। আমি কিন্তু কয়েকটা ফুল দেখে চিহ্নিত করেছি, উপরে ফুল আছে। এই যে আরেকটা জিনিস দেখান, এই যে এইগুলা দেখেন, এগুলা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু কাছ থেকে দেখান, একটু কাছ থেকে দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কি মনে হয় আপনাদের? নিশ্চিত কেউ মান্যত করে এখানে গিটু দিয়ে রেখেছে। ঠিক আছে, তো আপনারা যারা এই দরগা শরীফে আসবেন, আমি জানি না কার কি নিয়ত এগুলা এখানে বেঁধে রেখেছে, তবে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে এগুলো বিচার করবেন। অবশ্যই যদি কদম রসুল দরগায় আপনারা প্রবেশ করেন, প্রথমে আপনাদের জুতাটাকে নিরাপদে রাখতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আসেন। কত উচ্চতা, মানে একটা দোতলা ভবনের সমান উচ্চতা। এর উপরেই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এটা হলো কদম রসুল দরগার প্রধান ফটকে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসল ভিতরে দেখাই, কি চমৎকার। দেখুন, এটা দেখেন, এটা এই পাথরটা দেখেন, এই পাথরটা একটু জুম করে দেখান। এই পাথরটা ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। এই দেখেন, এই পাথরটা দেখেন, সত্যি এটা কি অসাধারণ একটা কালো পাথর। হ্যাঁ, এই পাথরের অবশ্যই বিশেষ গুরুত্ব রয়েছে। আমি এই পাথর সম্পর্কে বিস্তারিত আপনাদের পরে বলবো। আসুন আপনাদের দেখেন। ও দারুণ, চমৎকার লাগছে, ভিউটা দেখুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একটা চমৎকার স্থানে এসেছি। এটা হলো কদম রসুল দরগা। 800 বছর আগে ঐতিহ্যবাহী একটি কদম রসুল দরগা। আমাকে কিছু সাক্ষাৎ নেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। কদম রসুল দরগা শরীফের প্রতিষ্ঠাতা ও মালিক হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ মাজার শরীফ। আচ্ছা, এখানে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন, এটা কোথায় আছে? এইখানে। আসুন, আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদচিহ্ন রয়েছে, আমার সেই পদচিহ্ন দেখাবো আপনাদেরকে। পরে আপনারা তুলতেছি। এই যে উনি এই যে এর ভিতরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন। আসেন আপনাদেরকে দেখাবো। আমার হচ্ছে রাব্বি মিয়া। আচ্ছা, এই দরগাটার মূল নাম কি মূলত? কদম রসুল মাজার শরীফ। মাজার শরীফ, কদম রসুল, জি। আচ্ছা, এই কদম রসুল মাজার শরীফ কেন নামকরণ করা হলো? এই রাসুল পাকের কদম মুবারক এখানে আছে। এই কদম রসুলের নাম অনুযায়ী দরবারের নাম হচ্ছে কদম রসুল, এলাকার নামও কদম রসুল। আচ্ছা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক বলা হয়, এটা আসলে কিসের? এটা একটা পাথর, যেটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়েছিল, তার কারণে ওখানে পায়ের চিহ্ন মুবারক উঠে গেছে। এটা কোথা থেকে আসছে, এখানে কিভাবে আসছে? আরো প্রায় 850 বছর আগে পাশে শাহী রয়েছে হাজী নূর মোহাম্মদ শাহ আল আরবি, উনি নিয়ে আসছে সৌদি আরব থেকে।
আচ্ছা, এই পাথরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পায়ের ছাপটা আছে, এই ওই পায়ের ছাপটা মূলত উনি কোন দেশ থেকে নিয়ে আসছেন? সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে নিয়ে আসছেন। যিনি নিয়ে আসছে উনিও সৌদি আরবের, আল আরবি, আল্লাহ সৌদি আরবে। ওনার কি বংশধর কেউ আছেন? ওনার বংশধর তো আমরাই, আল্লাহ আমরা। আপনার এই বংশধর? জি। আচ্ছা, আপনাদের এই খাদেমের বংশধর কতজন আছেন বর্তমানে? এই গোনা নাই, আমার বড় হয়েছে অনেক বড় বড়। পিছনে যে মহল্লাটা, এটার নাম হচ্ছে খাদেমপাড়া। খাদেমপাড়া সব খাদেম পুরোটাই আপনাদের বংশধর। আচ্ছা, তাহলে এই যে মাজারের যে এই দায়িত্বে এই যে আরো দেখলাম এখানে কবর আছে, এগুলা কবর নাই, এগুলো মাজার। মাজার সরি, যাই হোক, ওনাদের সফর সঙ্গী এখানে আছে, সবাই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিগণ এখানে যারা আছেন, 3 জনের নাম লেখা আছে দালিলিক ভাবে। এখন এখানে নাম জানা আছে, বাকি জনের নাম জানা নাই, ওনাদের সফর সঙ্গী। জি। আচ্ছা, এটা সমতল থেকে এত উঁচুতে কেন? এটা টিলার উপরেই করা হয়েছিল, যখন দরবার শরীফ করা হয়েছে সেই মোগল পিরিয়ডে টিলা করেই তারপরে করা হয়েছে। তাহলে এটা কত বছর আগে? 850। 850 মতো হবে। ইসাকার হাত দিয়ে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত। ইশাকা তো 1500 সালের দিকে ছিলেন। তার আগে তো ছিলেন, তখন তার আগে তো ইশাকা ছিল না। ইশাকা তো 1599 সালে গত হয়েছেন। আর আপনি যদি 800 বছর হয় তাহলে এটা হওয়ার কথা 1200। মোগল শাসন আমলে এই দরবার প্রতিষ্ঠিত, উনি নিয়ে আসছেন 850 বছর আগে। তো আসার পরে সাথে সাথে তো দরবার হয়ে যায়। মোগল শাসন আমল তো আপনার 1610 সাল থেকে শুরু হয়েছে, 1600 সাল থেকে শুরু হয়েছে। জি। তাহলে তো 400 বছর হয়। 800 বছর হইলে কিন্তু 1200। না, মোগল শাসন শুরু হয়েছে 1600 সাল থেকে, 1610 সাল থেকে। এখন 1610 সাল থেকে দরবারের ইতিহাস এখানে যেভাবে লেখা আছে 850 বছরের দরবারের ইতিহাস। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, ভেরি গুড। এখন আমাকে আরেকটু তথ্য দেন যে এটা পাথরের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপটা আসলে কি এটা খোদাই করা নাকি এই ওনার পায়ের স্পর্শে এরকম হয়েছে? রাসূল পাক যে কোনো পাথরে পা দিত, ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। হাদিসে প্রমাণিত। তো তোলার মতো নরম হয়ে গেলে ওখানে পা রাখলে পায়ের চিহ্ন মোবারক অবশ্যই উঠবে। তো এটা একটা না, চট্টগ্রামে একটা আছে, ইস্তাম্বুল আছে, জায়গায় জায়গায় অনেক জায়গায় বিস্তীর্ণ আছে। জি, ট্রু। আচ্ছা, ধন্যবাদ। আমাকে এখন একটু আচ্ছা। সম্মানিত গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক বলা হয়। এই যে এই সেই কদম মোবারক, আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আপনারা একটু দেখেন। এই সেই কদম মোবারক, যার নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়েছে কদম রসুল। এই এলাকাটাকে সবাই কদম রসুল বলেই চিনে থাকেন এবং এই দরগা হচ্ছে কদম রসুল দরগা। আর এই যে এই ভবনটা যে আপনারা স্থাপিত করছেন, এটা কত সালে করছেন? দরবার প্রতিষ্ঠা লগ্ন থেকে দরবার এই 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 ভবনটা না? আর এই যে টাইসটা করছেন যে এগুলো নতুন, সত্যি কি অসাধারণ ভাবে করছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই সবাই কদম রসুল দরগা ভ্রমণে আসবেন এবং জিয়ারত করে যাবেন। এখানে অনেক আল্লাহর ওলি আছেন যারা বিভিন্ন মাজারে শায়িত আছেন। আপনাদের বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই পাথরটা ওনারা অনেক যত্ন করেন। এই যে দেখেন, আতর দিয়ে এটাকে মানে পরিশুদ্ধ করা হচ্ছে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে, আলাদা একটা ঘ্রাণ আসে। এখানে সবাই এসে সাধারণত জিয়ারত করে থাকেন। ভাইয়া, তাহলে যে কাঠবেলি গাছটা, কাঠগোলাপ, ওই গাছটাকে আপনার কি গাছ বলেন? কাঠগোলাপ গাছটা যে ইয়াসিন ফুল গাছ আছে, এটা কি আসলে কাঠগোলাপ গাছ না? জেনুইন দরবারের পরিচয় পরিচিত কেউ এরকম নাম নামে ডাকে না। না না, মানে আমি বাস্তবিকটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মানে এটা বলে আমরা কারোর কাছে পরিচয় করাই দিই না, এটাই নাম, যে নামে পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বছর গাছটার বয়স? সঠিক জানা নাই। তাও গাছটা দেখা যা মনে হচ্ছে তাও তো 1-150 বছরের কম হবে না। বোঝা যাচ্ছে যে এত পুরনো জিনিস ওইরকম দলিল আকারে করা নাই। অনেক কিছুর ইতিহাস কিন্তু 2000 বছর 5000 বছর আগে অনেকগুলো মিস্টেক হয়েছে, অনেক কিছু লেখা হয় না, সংরক্ষিত ছিল না। সংস্কার হয়েছে যে এগুলোর ইতিহাস ডেট ফিক্স করা হয় নাই বা লিপিবদ্ধ করা হয় নাই। ছোটখাটো একটা সংস্করণ এখানে আছে, আপনি বইটা নিয়ে যেয়ে ওখানে অবশ্যই বইটা নিয়ে যাবেন। জি, ধন্যবাদ। এই সেই গাছ
আমি যেই গাছটার কথা আপনাদেরকে বলেছিলাম, এটা ওনারা বলে ইয়াসিন ফুল, হ্যাঁ, কেউ বলে কাঠবেলি, তবে এটার প্রকৃত নাম আমি জানি এটা কাঠগোলাপ গাছ। এই সেই কাঠগোলাপ গাছ যেটা এই মাজারে সংরক্ষিত আছে। এই গাছটা দেখে আমি সঠিক বলতে পারছি না, এটা যারা এই গাছ নিয়ে গবেষণা করে তারাই বলতে পারবেন যে মূলত এই গাছটার বয়স কত। তবে আমার দেখে মনে হচ্ছে যে এই গাছটার বয়স 100 বছরের কম হবে না।